আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা এসএসসি কুমিল্লা বোর্ড 2026 ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। যে সৃজনশীলটি খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। ক নং প্রশ্নে বলা হয়েছে tan θ = 5/12 হলে sec θ এর মান নির্ণয় করো। অর্থাৎ tan θ = আমাদের 5/12 দিয়ে দিয়েছে, sec θ = আমাদেরকে মান নির্ণয় করতে হবে। এখানে tan θ থেকে sec θ যাওয়ার কোনো সূত্র নেই। যদি বর্গ থাকতো তাহলে সূত্র করা যেত, কিন্তু এখানে সূত্র নেই। এখানে tan θ = আমাদেরকে একটি ত্রিভুজ চিন্তা করতে হবে। এখানে tan θ আমরা ত্রিকোণমিতি অনুপাত হিসেবে জানি কি tan θ সমান কি লম্ব বাই ভূমি। লম্ব বাই যদি ভূমি হয় তাহলে লম্বর মান এখানে দিয়েছে 5 আর ভূমির মান এখানে হচ্ছে 12। আর ত্রিকোণমিতি অনুপাত সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটে। এটি যদি আমরা একটি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এটি যদি আমরা একটি থিটা কোণ চিন্তা করি সমকোণী ত্রিভুজের, তাহলে আমাদেরকে লম্ব আর ভূমির মান দিয়ে দিছে। এই থিটার অপোজিট সাইডে এটা হচ্ছে লম্ব হচ্ছে 5 এবং ভূমি সমকোণ এবং থিটা সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি। এই ভূমি আমাদেরকে দিয়েছে 12। আমাদেরকে যদি সেক নির্ণয় করতে যাই, সেক থিটা আমাদেরকে যেহেতু নির্ণয় করতে বলেছে, সেক থিটা ইকুয়াল আমরা কি জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই হচ্ছে ভূমি। যেহেতু কসের বিপরীত, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন আমাদেরকে এখানে তাহলে অতিভুজ নির্ণয় করতে হচ্ছে। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি, এটা যদি আমরা নামকরণ করি আগে এ বি সি। পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ পিথাগোরাস সাহেবের সূত্র দেওয়া অনুযায়ী আমরা জানি যে অতিভুজকে স্কোয়ার করলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সমান হবে। অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল লম্ব এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ লম্বকে স্কোয়ার এবং ভূমিকে স্কোয়ার করলে যে মান পাওয়া যাবে, অতিভুজকে একাই স্কোয়ার করলে সেই মান পাওয়া যাবে। সুতরাং এখান থেকে আমরা অতিভুজের মান নির্ণয় করব। নির্ণয় করি যদি, এখানে এসি স্কোয়ার থাকলো, এখানে লম্ব এবি এর মান হচ্ছে 5, এখানে বর্গ আছে অর্থাৎ পাওয়ার আছে, পাওয়ার দিলাম এখানে প্লাস বিসির মান হচ্ছে 12 এখানে 12 দিলাম 12, এখানে উপরে পাওয়ার আছে, এই পাওয়ার দিলাম। এখানে এসি থাকলো, এসি স্কোয়ারে থাকলো, এখানে 5কে বর্গ করলে হবে 12, অর্থাৎ 5কে বর্গ করলে হবে 25 এবং এখানে প্লাসে থাকবে, অর্থাৎ দুইটা রাশির যোগফল হবে। এখানে 12 আছে, 12কে বর্গ করলে হবে 144। 144 আর 25 যদি আমরা যোগ করি হবে 169। ক্যালকুলেটরের সাহায্যে নিতে পারো তুমি। 169 অর্থাৎ 169। এবং শুধুমাত্র আমরা এখানে এসির মান নির্ণয় করবো। এখানে স্কোয়ার আছে, স্কোয়ারকে যদি তুলে দেই, অর্থাৎ এসি উপর পাওয়ার আছে, পাওয়ারকে যদি ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে হবে রুট। এখানে রুট করলে 169কে রুট করলে হবে শুধুমাত্র 13, অর্থাৎ এসি ইকুয়াল, অর্থাৎ এখানে যদি রুট করি 169কে যদি আমরা রুট করি তাহলে পাবো 13। সুতরাং আমরা অতিভুজের মান কত পেলাম? 13। আর তখন আমরা সেক থিটার মান নির্ণয় দেখিয়ে দিতে পারবো, অর্থাৎ সেক থিটা ইকুয়াল, যেহেতু অতিভুজ বাই ভূমি, অতিভুজ এখানে লিখবো আমরা 13 এবং ভূমি লিখবো এখানে 12। এখন খাতায় কিভাবে লিখবো? প্রথমে লিখি, দেওয়া আছে tan θ ইকুয়াল 5/12।
তারপরে আমরা ট্যান থিটার জায়গায় লম্ব বাই ভূমি লিখব, লম্ব ডিভাইডেড বাই ভূমি, এবং এদিকে 5 ডিভাইডেড বাই 12 থাকলো। অর্থাৎ এখানে লম্বর মান হচ্ছে, লম্ব ইকুয়াল হচ্ছে 5 এবং ভূমি ইকুয়াল হচ্ছে 12। এখন যদি আমরা অতিভুজ নির্ণয় করি, অতিভুজ ইকুয়াল হট, অর্থাৎ অতিভুজ আমরা নির্ণয় করব। অতিভুজ আমরা জানি না, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে সাইন নোট দিতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখানে যেহেতু আমরা অতিভুজের মান নির্ণয় করব, অতিভুজ এভাবেই থাকবে, অতিভুজ এবং লম্বর মান আমরা কত, লম্বর মান আমরা জানি 5, এখানে 5 বসিয়ে দেব। স্কোয়ার আছে যেহেতু, স্কোয়ার প্লাস ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 12, এখানে আমরা 12 লাগবো, এবং যেহেতু পাওয়ার আছে পাওয়ার দিলাম। এবং পরবর্তী লাইনে আমরা এখানে কি করব, এখানে আছে অতিভুজ স্কোয়ার আছে, শুধুমাত্র আমরা অতিভুজের মান নির্ণয় করব, স্কোয়ার পাওয়ার লাগবে না আমাদের। সুতরাং ইকুয়ালের বাম পাশে ডান পাশে হবে রুট, এখানে রুট আগে করে দিলাম। এখানে আছে 5, অর্থাৎ 5-এর উপর পাওয়ার, এখানে আছে 12, 12-এর উপর পাওয়ার। 5-কে পাওয়ার করলে হবে 25 এবং 12-কে পাওয়ার করলে হবে 144। আর 144 আর 25 যদি আমরা যোগ করি, এখানে যেহেতু যোগ আছে যোগ করব, যোগ করলে হবে 169, 169। সুতরাং আমরা অতিভুজ ইকুয়াল পাইলাম, অতিভুজ ইকুয়াল পাইলাম 13, রুট করলে পাবো আমরা 13। এখন আমাদের যেহেতু সেক থিটার মান নির্ণয় করতে বলেছিল, সেক থিটা এখানে সেক থিটার মান নির্ণয় করব। সেক থিটা ইকুয়াল আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এখানে উপরে অতিভুজের মান বসিয়ে দেব। অতিভুজ কত অতিভুজ এখন পেলাম আমরা 13, এখন আগে ভূমি পেয়েছি 12, অর্থাৎ উপরে হবে 13 এবং নিচে 12। এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার, যে সেক থিটা ইকুয়াল হচ্ছে 13 ডিভাইডেড বাই 12। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে কোসেক 2a এর মান নির্ণয় করো। কোসেক 2a এর মান নির্ণয় করো, অর্থাৎ কোসেক 2, এখানে এ হচ্ছে কোণ, এই এতটি একটা কোণ থাকবে, ওই কোণটার মান সহ কোসেকের মান নির্ণয় করতে হবে। এখন এ আছে আমাদের উদ্দীপকে, শুধুমাত্র এই রাশিগুলোতে। এখানে আছে 2 cos a প্লাস বি ইকুয়াল 1 এবং 2 sin a মাইনাস বি ইকুয়াল 1। সুতরাং আমাদেরকে এখান থেকে এর মান নির্ণয় করতে, এর মান নির্ণয় করে কোসেক এখানে 2 এর জায়গায় বসিয়ে দিতে হবে, তারপর আমাদের এই মানটি নির্ণয় করা হবে। সুতরাং আমরা আগে লিখি দেওয়া আছে লিখি, এই দুটি রাশি লিখব। 2 cos a প্লাস বি ইকুয়াল 1 এবং 2 sin a মাইনাস বি ইকুয়াল 1। এখান থেকে আমরা লিখব
টু কস এ প্লাস বি ইকুয়াল 1, অর্থাৎ এটা আমরা লিখলাম যে এ বি এর শুধুমাত্র মান আমরা নির্ণয় করব। যেহেতু এ বি এর মান নির্ণয় করব, শুধুমাত্র এ বি কে রাখবো, এগুলোকে সরাবো। সুতরাং একটা একটা করে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমে একটা লিখলাম উপরেরটা, টু কস এ প্লাস বি ইকুয়াল 1, এবং পরবর্তী লাইনে এখানে কস গুণ অবস্থায় আছে টুর সাথে, ইকুয়ালের বাম পাশে ইকুয়ালের টু, যদি ইকুয়ালের বাম পাশে ডান পাশে যায় তাহলে হবে ভাগ, 1-এর সাথে ভাগ, 1/2 হবে। এখানে লিখি কস এ প্লাস বি ইকুয়াল 1/2, অর্থাৎ টু এখানে গুণ অবস্থায় আসলো, ইকুয়ালের বাম পাশে ডান পাশে যে ভাগ হয়েছে। পরবর্তী লাইনে কস এ প্লাস বি ইকুয়াল, আমরা জানি কস কত ডিগ্রির মান, হাফ। আমরা জানি কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সুতরাং এখানে কস 60 ডিগ্রি লাগবো। এবং পরবর্তী লাইনে ইকুয়ালের বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে কস আছে, কস কাটা যাবে, এখানে থাকবে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার একইভাবে এখানে 2 নং এইটি সমীকরণ আমরা সমাধান করব। এখানে আমরা লিখি এখানে, আর এখানে লিখি আবার টু সাইন, দেখতে পাচ্ছ, টু সাইন এ মাইনাস বি ইকুয়াল 1। এখানে টুর সাথে সাইন গুণ অবস্থায় আছে, এগুলো বাম পাশে ডান পাশে পাঠিয়ে দেব, হবে সাইন এ মাইনাস বি ইকুয়াল 1/2। কী করলাম, টুকে এগুলো বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলাম, এখানে গুণ অবস্থায় আছে, এগুলো বাম পাশে, ডান পাশে এগুলো হবে ভাগ অবস্থায়, সুতরাং এখানে ভাগ অবস্থায় আছে। এবং পরবর্তী লাইনে সাইন এ মাইনাস বি ইকুয়াল, সাইন কত ডিগ্রির মান জানি, হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং এখানে সাইন 30 ডিগ্রি, সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এগুলোর বাম পাশের সাইন এবং ডান পাশের সাইন উভয় সাইন কাটা গেল, থাকলো শুধুমাত্র এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। পরবর্তী পৃষ্ঠে যাই, এখানে হবে 1 ও 2 যোগ করি, এখানে আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি বা যোগ করি। তাহলে 1 নং হচ্ছে এ প্লাস বি। পরবর্তী পৃষ্ঠে যাই, একদম শেষে লিখতে হবে না। তাহলে 1 নং সমীকরণ কি, 1 নং সমীকরণ আমরা পেয়েছি এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে, দেখা যায়, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এবং 2 নং সমীকরণে পেয়েছি এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু প্লাস যোগ করব, সেহেতু কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে মাইনাস বি আর প্লাস বি কাটা যাবে, শুধু থাকবে এ টু এ এবং এখানে 60 আর 30 হবে 90। এবং পরবর্তীতে যদি আমরা এখানে 2 এ আছে, শুধুমাত্র এর মান নির্ণয় করবো, যেহেতু এখানে থাকবে এ এবং 2, এখানে বাম পাশে ডান পাশে গেলে হবে ভাগ 90 ডিগ্রি ভাগ 2, শুধুমাত্র হচ্ছে এ ইকুয়াল 45 ডিগ্রি। প্রথমে কেন আমরা যোগ করলাম, কারণ আমাদেরকে শুধুমাত্র এর মান লাগবে, আর এর মান বের করতে হলে যোগ করে এর মান বের করা যায়। এর মান আমরা পেলাম 45 ডিগ্রি। এখন এর মান বসিয়ে আমরা কোসেক 2 এর মান নির্ণয় করব। এখানে এর মান বসিয়ে দেবো, আমাদের বি এর মান লাগতেছে না, এই জন্য আমরা বি এর মান নির্ণয় করব না। যদি বি এর মান নির্ণয় করতে লাগতো তাহলে আমরা পরবার মাইনাস করতাম, বা এর মানটা 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণে দিয়ে বি এর মান নির্ণয় করতাম। আমাদেরকে বি এর মান লাগতেছে না। এখন আমরা লিখব প্রদত্ত রাশি,
প্রদত্ত রাশি কোসেক 2a, এখানে কোনটার সাথে গুণ অবস্থায় আছে 2, এবং পরবর্তী লাইনে এখানে কোসেক 2 ইন্টু a এর জায়গায় আমরা এই 45কে বসিয়ে দেবো, কারণ a এর মান হচ্ছে 45, অর্থাৎ 45 ডিগ্রি। এবং পরবর্তী লাইনে আমরা যদি গুণ করে দিই 45 দুগুণে হবে 90, অর্থাৎ কোসেক হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোসেক 90 ডিগ্রি মানে 1, কোসেক 90 ডিগ্রি, যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইন হচ্ছে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, আর কোসেক হলে এখানে উল্টিয়ে যায়, উল্টিয়ে গেলে উপরে 1 থাকে, নিচে 1, এবং 1 হয়, 1 কাটাকাটি করলে 1 হয়, অর্থাৎ 1, কোসেক 90 ডিগ্রি মান 1। সুতরাং এখানে আমরা লিখি নির্ণয় কোসেক 2a ইকুয়াল হচ্ছে 1, আমরা এটা নির্ণয় করলাম। এটি আমাদের খ নঙ্গের কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে আর ইকুয়াল 0 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে 0 এর সমান বা বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে হতে হবে, 0 হতে পারবে এবং 0 থেকে বেশি, এবং 90 হতে পারবে এবং 90 থেকে কম। এখানে আর উদ্দীপকে দিয়েছে আর ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস ওয়াই। এখানে x এর মান হচ্ছে cos x, এখানে x এর মান হচ্ছে cos থিটা, এবং y দিয়েছে আমাদের সাইন থিটা। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দিয়ে এগুলো লিখবো, তারপরে লিখবো প্রদত্ত রাশি, এটা যেহেতু আমরা প্রদত্ত রাশি আর ইকুয়াল 0, আর এর মান তারপর বসিয়ে দেবো, এবং x এর জায়গায় x এর মান বসিয়ে দেবো, y এর জায়গায় y এর মান বসিয়ে দেবো, এবং তারপর আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি অর্থাৎ থিটা এর মান নির্ণয় করতে পারবো। সুতরাং আমরা প্রথমে লিখি দেওয়া আছে x ইকুয়াল cos থিটা, y ইকুয়াল sin থিটা, r ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 1। সুতরাং আমরা উদ্দীপকের cos ইকুয়াল x, sin ইকুয়াল y এবং r ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 3 লিখলাম। এখন আমরা লিখব প্রদত্ত রাশি r ইকুয়াল 0। প্রদত্ত রাশি r ইকুয়াল হচ্ছে 0, এবং পরবর্তী লাইনে আর এর জায়গায় আমরা আর এর মানটি বসিয়ে দেব। আর এর মান হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 3, এখানে ইকুয়াল 0 আছে, ইকুয়াল 0 আমরা বসিয়ে দিলাম। এবং পরবর্তী লাইনে এখানে x স্কোয়ারের জায়গায় আমরা x এর মান cos থিটা বসিয়ে দেবো, 2x স্কোয়ারের জায়গায় আমরা cos থিটা, অর্থাৎ স্কোয়ার যেহেতু আছে হবে cos স্কোয়ার থিটা, এখানে প্লাস, এই প্লাস 3 আছে, এই 3 লিখলাম, এবং y এর মান দেওয়া আছে সাইন থিটা, এখানে আমরা লিখবো সাইন থিটা, এবং মাইনাস 3 ইকুয়াল 0 আছে, এই 0 বা 0। এবং পরবর্তী লাইনে আমরা যা করব, এখানে যদি আমরা মিডল টার্ম করতে চাই সবগুলো মানকেই, অর্থাৎ সবগুলোকে সাইনের অনুপাত, এখানে আছে সাইন, এখানে কস, এগুলোকে একই করতে হবে। সাইন থেকে যেহেতু আবার কসে রিটার্নিং বা ফিরে আসা যাবে না, সেহেতু কসকে আমাদের সাইনে কনভার্ট করতে হবে। কসকে সাইনে কনভার্ট করতে হলে আমরা একটা ফর্মুলা জানি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সুতরাং এখানে কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 2 এখানে কমন নিলাম, মনে করেন এভাবে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এবং পরবর্তী লাইনে যদি এখানে যেহেতু গুণ অবস্থায় আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সাথে 2কে গুণ করে দেই, তাহলে হবে এখানে 2 1 সাথে গুণ করলে 1 হয়, এবং মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এখানে হবে প্লাস আছে প্লাস
3 এখানে সাইন থিটা আছে সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0 0 বসে দিলাম এবং এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আছে +2 এখানে আছে -2 +2 এবং -2 যদি যোগ করেন থাকবে -1 এখানে থাকলো তাহলে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। এখন মিডল টার্ম করা যাবে কিন্তু মাইনাস আছে সামনে, মাইনাস সামনে রাখা যাবে না। এখানে মাইনাসকে সরাতে হলে -1 দ্বারা উভয়কে ইকুয়ালের বাম পাশ এবং ডান পাশকে কী করতে হবে গুণ করে দিতে হবে। যদি গুণ করে দেই এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আপনারা জানেন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, সুতরাং এখানে মাইনাসে মাইনাসে যদি হয় প্লাস হবে, তাহলে +2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কটারই কী হবে প্রত্যেকটারই প্লাস এবং মাইনাস পরিবর্তন হবে। এখানে আছে প্লাস, এখানে হবে মাইনাস, কারণ প্লাসে মাইনাসে গুণ করলে হবে -3 সাইন থিটা এবং এখানে মাইনাস আছে, এখানে হবে +1 এখানে ইকুয়াল 0-র সাথে যদি অল দুনিয়াটা গুণ করেন অর্থাৎ পৃথিবীটা গুণ করেন তাও হবে 0। এখানে প্লাসে মাইনাসে কী করেন এখানে শূন্যতা শূন্যই থাকবে। এখানে সাইন নোট দিতে পারো যে -1 দ্বারা উভয়কে গুণ করে পরবর্তী লাইনে কী করা যায়, আমাদেরকে মিডল টার্ম করতে হবে। কারণ মিডল টার্মের নিয়ম আছে প্রথমের রাশি এবং শেষের রাশিটার গুণ করতে হবে আগে। এই গুণফলটা যা হবে এই মাঝের রাশিটিকে এমনভাবে ভাঙতে হবে যা গুণ করলে তাই হয় এবং যোগ বিয়োগ করে এই রাশিটাই হয়। সুতরাং আমরা এখানে 2 সাইন স্কোয়ার থিটাকে রাখবো, 1-এর সাথে গুণ করলে তো ওটাই হয়, এভাবে রাখবো মাইনাস, এখানে মাইনাস। এটাকে আমরা এমনভাবে ভাঙবো যা যোগ বিয়োগ করলে এই পূর্বের রাশিটা এটাই পাবো এবং গুণ করলে এইটা পাবো। সুতরাং এখানে আমরা লিখি 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা +1 ইকুয়াল 0। এখানে দেখো এই -2 সাইন থিটা এবং সাইন থিটাকে যদি যোগ করি তাহলে -3 সাইন থিটা পাবো। আর যদি গুণ করি, যদি যোগ করি এটা পাবো, আর যদি গুণ করি তাহলে কী পাবো দেখো 2 সাইন থিটা এবং সাইন থিটা যদি গুণ করি হবে 2 সাইন স্কোয়ার থিটা, যেটা প্রথমের এই রাশিটার সাথে মিলে গেছে। সুতরাং এটা এখন মিডল টার্ম করতে হবে। প্রথম থেকে আমরা 2 সাইন থিটাকে কমন নিই, কমন নেওয়া মানে ভাগ করা। মনে করো এটাকে 2 সাইন থিটা দ্বারা ভাগ করলে শুধুমাত্র সাইন থিটা থাকে। এখানে 2 সাইন থিটা যেহেতু কমন নিছি এখানে থাকতেছে সাইন থিটা মাইনাস মাইনাস, এখানে যদি ওই 2 সাইন থিটা দ্বারা কমন নেই অর্থাৎ ভাগ করি তাহলে থাকতেছে 1, কিছু থাকতেছে না মানে 1, এখানে মাইনাস মাইনাস এবং এখানে আমরা 1 কমন নেব -1 কমন নিলে ওটাই থাকতেছে সাইন থিটা প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস ইকুয়াল 0। অর্থাৎ এখানে যদি আমরা -1 কমন নেই, এখানে সাইনের সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে তখন হয় কি প্লাস, এই যে সাইন থিটা প্লাস, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে হয় মাইনাস ইকুয়াল 0, আমরা 0 দিলাম। এবং পরবর্তী লাইনে আমরা কী করব, পরবর্তী লাইনে এখান থেকে এই দুইটা থেকে একটা রাশি নেব, এটা হচ্ছে সাইন থিটা -1, আর এটা থেকে লিখব 2 সাইন থিটা -1, 2 সাইন থিটা -1 ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে 0। এবং পরবর্তী পৃষ্ঠায় যদি যাই তাহলে হয় আমরা সাইন থিটা -1 ইকুয়াল 0 বা 2 সাইন থিটা -1 ইকুয়াল 0 এটা লিখতে পারি। তাহলে লিখি হয় সাইন থিটা -1 ইকুয়াল হচ্ছে 0 অথবা 2 সাইন থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। আগে একটা একটা করে করি। এখানে আমরা সাইন থিটাকে যেহেতু আমরা থিটার মান এখান থেকে নির্ণয় করব,
সুতরাং সাইন থিটাকে এই পাশে রাখি, সাইন থিটা, এবং 1কে -1কে ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে হবে +1, এই 1, এবং সাইন থিটা এভাবে লিখলাম। এবং সাইন কত ডিগ্রি মান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। এখানে ইকুয়ালের বাম পাশের সাইন এবং ডান পাশের সাইন যদি কাটা যায় তাহলে থাকতেছে থিটা ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা নির্ণয় করলাম থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এবং ঠিক একইভাবে এখানে আমরা নির্ণয় করব। এখানে 2 সাইন থিটা -1 আছে, এই মাইনাসকে ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস, এবং এখানে সাইন থিটার সাথে 2 গুণ অবস্থায় আছে, 2কে ইকুয়ালের বাম পাশে গুণ অবস্থায় যেহেতু আছে ডান পাশে নিয়ে গেলে হবে ভাগ, অর্থাৎ 1/2 হবে। এখানে লিখি সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1/2। কী করলাম, এখানে 2 আছে গুণ অবস্থায়, এগুলো বাম পাশে, এগুলো বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলাম হলো ভাগ, আর এখানে -1 ছিল, এগুলো বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিয়েছিলাম, ছিল +1। পরবর্তী লাইনে আমরা যা করতে পারি, সাইন থিটা, সাইন থিটা কত ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, অর্থাৎ সাইন 30 ডিগ্রি। তাহলে উভয়ের সাইন কাটা গেল, ইকুয়ালের বাম পাশে এবং ডান পাশের, শুধুমাত্র থাকলো থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং এখানেও পেলাম আমরা থিটা ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু আমাদের শর্ত ছিল কি 0 বা 0 সমান এবং 90 ডিগ্রি, 0 ডিগ্রি এর সমান বা এর চেয়ে বেশি হবে থিটার মানটি, এবং 90 ডিগ্রি এর সমান বা 90 ডিগ্রির চেয়ে ছোটো। এখানে আমরা 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি সমকোণ পেয়েছি, এটি থিটা ইকুয়াল 90 ডিগ্রি এবং থিটা ইকুয়াল 30 ডিগ্রি। সুতরাং দুটোটাই আমাদের অ্যান্সার অন্তর্ভুক্ত হবে। সুতরাং নির্ণয় থিটার মান, নির্ণয় থিটা ইকুয়াল আমরা লিখব 90 ডিগ্রি আর 30 ডিগ্রি। এটি আমাদের গণাঙ্ক অনুসারে কাঙ্ক্ষিত অ্যান্সার, গণাঙ্ক প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি অ্যান্সারটিকে দেখাই ভালোভাবে, এবং